ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শুক্রবার, এখন বাজে বেলা 12টার একটু বেশি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তাদের একটা লোক, মানে একটা জেঠু, ওই ঝুড়ি কুলো এগুলো নিয়ে যাচ্ছে বিক্রি করতে। এবার আমার মা যাবে কিনতে। কিনুক আর না কেন, উনি শুনবে কত দাম। এখন যাবো একটুখানি বনগাঁটে অনেক দরকার আছে, অফিসিয়াল দরকার আছে, কিছু কেনাকাটাও আছে। তো কি কি করবো কেনাকাটা সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আমার সাথে। পারবো না, তুমি ছিঁড়ে খাও। সিবিকে রেখে যাচ্ছি, রেডি হয়ে বেরোবো। তখন দেখছি যে পিয়াই এসছে, মানে দাদার শালা এসেও অনেকক্ষণ আগেই। আমি যেহেতু ঘুমিয়েছিলাম এর জন্য আমি টের পাইনি। তো দাদা গিয়ে চিকেন নিয়ে এসছে। এই সিমি, টাটা টাটা, ওকে টাটা দাও, আমি কিন্তু চলে যাচ্ছি। ও লেজ দেখে পাও নাই গাড়ি মা। আমাদের এইখান থেকে না বনগাঁ যেতে গেলে খুব গাড়ির সমস্যা, গাড়িটাই পাওয়া যায় না। মা রাস্তা দাঁড়িয়েছিল, বর দাদারা ঘর উপরে ছাদ ঢালাই দেবে, মানে প্লাস্টার করবে, তার জন্য যে বালি রেখে গেছে বাড়িতে। ওই বালির গাড়ি, খোয়ার গাড়ি, মানে নিচে নামানো যায় না দেখে গাড়ি নিচে আমাদের এখানে পুরো রাস্তা ক্ষয়ে গেছিলো। এই জন্য ওই বস্তার মধ্যে মাটি ঢুকিয়ে জোন দিয়ে করিয়েছে, যে মাটি এখন ইজিলি নামা যায়। আর ওই নিম গাছটাও কেটে দিয়েছে, ওই যে নিম গাছের ডাল, এই যে সব ছেটে এখানে রেখেছে। শ্রীবিকে না কোথাও রেখে যেতে আমার ভালো লাগে না, ভীষণ মন খারাপ লাগে। ওকে আমি যেখানে যাই নিয়েই যাই সাথে করে, আজকে রেখে যাচ্ছি। তার বাড়িতে অনেক লোক আছে রাখার মতো। আর কদিন আগে এই গরমের মধ্যে না, আজকে অবশ্য সেরকম একটা গরম নেই, হালকা মানে গরম, তবুও রেখে যাচ্ছি। কারণ আমাদের অনেকটা দরকার আছে, ব্যাংকে যেতে হবে, LIC অফিসে যেতে হবে, অনেকগুলো দরকার আছে। তার জন্য ওকে রেখেই যাচ্ছি না। ওকে নিয়ে না অফিসিয়ালি কাজ, মানে কাগজপত্র বের করা এইসবগুলো একটু অসুবিধাই হয়ে যায়, ফর্ম ফিল আপ করা, অ্যাপ্লিকেশন লেখা। তো দেখি গাড়ির জন্য অপেক্ষা করি কখন গাড়ি আসে। তো চলো বন্ধুরা, এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, কেমন লাগছে কুর্তিটা অবশ্যই জানিও, কারণ এটা খুব স্পেশাল। এটা আমার 25তম জন্মদিনে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। কদিন আগে আমার জন্মদিন ছিল, 12ই জুন। তো আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম। সেই জন্মদিনে অনেক কিছু প্ল্যানিং ছিল, আমাকে শুভজিৎ টাকাও দিয়েছিল গোল্ড জুয়েলারি কেনার জন্য। কারণ আমার বিয়ের পর থেকে প্রত্যেক অ্যানিভার্সারিতে, বার্থডেতে আমি কিছু না কিছু ছোটোখাটো হোক, আমি কিছু গোল্ড জুয়েলারি কেনাকাটা করি। কিন্তু এই বছর আর কিনিনি, কারণ শিবির প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো দেখো এই যে একটা টোটো পেলাম অবশেষে। তারপরে বনগাঁ চলে আসলাম। প্রথমে ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কাজটা মেটেনি। তারপর একটু LIC অফিসেও গেছিলাম, ওখানেও কাজ মেটেনি। তারপর একটু শপিং করতে চলে আসলাম। মানে মোট কথা অফিসিয়াল কাজ কিছুই মিটলো না, এবার শপিংটা তো অন্তত করি। তো আজকে শিবির জন্য একটু সুন্দর দেখে জামা নেব, কারণ আমরা একটু বেরু করতে যাব কিছুদিনের মধ্যেই। সব আপডেট তোমাদের দেবো। তো দেখো অনেকগুলোই ড্রেস দেখছি। আর আমি চিবির যত জামা কিনি গোপাল বস্ত্রালয় থেকে কিনি, বনগাঁতে। এই দোকানের আমার কোয়ালিটি, জামার প্লাস প্রাইস সব কিছুই ঠিকঠাক লাগে। আর ওনাদের ব্যবহার তো খুবই ভালো, এর জন্য আমি ওই দোকানটাই যাই এখন। আগে অনেক দোকানেই যেতাম ঘুরে ফিরে, এখন আর অন্য কোনো দোকানে যাই না। কোনো কিছু কেনা থাকলে ডিরেক্ট গোপাল বস্ত্রালয় চলে যাই। তো ওখান থেকে চিবির জন্য একটা ড্রেস কিনেছি, তো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার ওখান থেকে একটুখানি ব্লাউজের মিউজিয়ামে চলে আসলাম, একটা ব্লাউজ নেবো আর কি। আমার জন্য একটা শাড়ি কিনেছি, তো ওই শাড়ির সাথে ম্যাচিং করে। তো মা এই কটকির ব্লাউজগুলো দেখছিল, কিন্তু এগুলো মার সাইজে ছিল না, এগুলো একটু ছোটো সাইজে। তো একটা ব্লাউজ নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে চলো দেখাচ্ছি। আর এখন দেখো অটোর মধ্যে বসে আছি। আমাদের এটা গাজীপুরের অটো,
তো গাজীপুরের অটোতে বসে আছি বাড়ি আসার জন্য। দুজন আমি আর মা সিট নিয়ে কিছু খাবার দাবার কিনে খেলাম, একটু দই খেয়েছিলাম। খেয়ে দিয়ে এখন এই দেখো মাকে অটোতে বসিয়ে রেখে আমি এবার পাশেই অ্যাপোলো ফার্মেসি আছে, অ্যাপোলো ফার্মেসিতে গিয়ে মেয়ের জন্য একটা ফিডার বোতল কিনে নিয়ে আসলাম। ওর বোতলটা না মানে অনেক দিনই হয়ে গেছে, প্রায় 3-4 মাসের বেশি হয়ে গেছে, ওটা চেঞ্জ করলাম। আর এই যে এই টুথপেস্টটা নিলাম। ও অনেক ছোটো বয়সের বাচ্চাদেরই দেখি ভিডিওতে যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করায়, কিন্তু আমি এখনও পর্যন্ত করাইনি, তো আজকে ফার্স্ট কিনলাম। বন্ধুরা এই যে হেয়ার কাট করেছি, দেখো কেমন লাগছে হেয়ার কাটিংটা, একদম ছোটো ছোটো করে কেটে ফেলেছি, কেটে নিউ লুক। বাবা সন্তু পাখি কই নে, আমার সন্ধ্যা পাখিটা কই, মিষ্টি রে দেখতে। সন্ধ্যা পাখির জন্য গিয়ে এনেছি এনেছি গজো 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 মৌসুমি লেবু এনেছি, ফুটি এনেছি। শ্রীবির জন্য ড্রেস অন্তত 20-25টা দেখেছি, তো যেই জামাটাই বের করে সেই জামাটাই আমার পছন্দ হয়। প্রত্যেকটা জামাই খুবই সুন্দর, তো ওই মানে কি বলতো এক মডেলেরই জামা ওকে অনেক পরানো হয়, এজন্য আজকে এই ডিজাইনটা বেশ ভালো লাগলো। মানে সিম্পল, কোনো ডিজাইন নেই, প্লেন, কিন্তু হাতার ডিজাইনটা আর নিচের ডিজাইনটা মানে জামার কাটিংটাই খুব সুন্দর, আর কালারটাও বেশ এই মিষ্টি কালারের জামা ওর নেই। তো এই যে ড্রেসটার জন্য নিয়ে নিলাম। কত প্রাইসটা পড়েছে হচ্ছে 465 টাকা, 515 টাকা ছিল দামের মানে ট্যাগে, তো 465 টাকা নিল। আর এই ব্লাউজটা নিলাম অলিভ কালারের, প্লেন সিম্পল, কোনো ডিজাইন নেই, জাস্ট জরির একটু কাজ করা। তো এই ব্লাউজটা কেমন লাগছে জানি। আর সাথে কী করলাম, মার জন্য দুটো চাইনিজটা ব্লাউজ নিয়ে নিলাম। মা গরমে কষ্ট পায়, যেহেতু মার চেহারাটা অনেক ভারী, এর জন্য মাকে দুটো ব্লাউজ কিনে দিলাম। বাড়ি এসে মেয়েকে চিকেনের পাতলা ঝোল করে গেছিলো মা সকালে, সেই দিয়ে কটা ভাত খাইয়ে দিলাম। এইবার দেখো মেয়ে সারাদিন পরে আমার হাতে ভাত খেয়ে শান্তি, এখন খুব নাচুগানু করছে। আজকে বৃহস্পতিবার ছিল, পায়ে আলতা পরিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই